সো এটা হচ্ছে সিঙ্গাপুরের এমআরটি স্টেশন। এখানে মোস্টলি খুব প্রত্যেকটা ক্লোজ জায়গাতেই ট্রেন লিঙ্ক, বাস লিঙ্ক থাকে। এমআরটি ইজ ওয়ান অফ দেম। অলমোস্ট পুরো সিঙ্গাপুর সিটিতেই এমআরটির কানেকশান আছে। আমরা এখন যাব হচ্ছে চায়না টাউনে। ট্রেন কতক্ষণ পর আসবে সব জিনিসগুলো ডিটেলে দেওয়া থাকে। এটা হচ্ছে সিঙ্গাপুরের ম্যাক্সওয়েল ফুড সেন্টার ও ফুড কোর্ট। অসংখ্য দোকান আছে এখানে। মানুষজন এখানে এসে রেগুলারলি যেটা পছন্দ খাবার নিয়ে নিচ্ছেন। ফুডগুলো যথেষ্ট ডেলিশিয়াস। আমরাও আমাদের লাঞ্চ নিয়ে নিলাম। লুকস ভেরি গুড। এর আগেও যেগুলো খেলাম মোটামুটি সবগুলোই ভালো, তো মজাই ছিল। কনভিনিয়েন্ট অনেক, কারণ দেখা যাচ্ছে যেই জায়গায় ঘুরতে যাচ্ছি তার আশেপাশের জায়গায় এটা পড়ে, তো সেদিক থেকে এটা বেশ সুবিধা হয়। জাস্ট হ্যাড আওয়ার লাঞ্চ। ফুডটা আসলে অনেক ভালো ছিল আর বেশ টেস্টি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোয়ান্টিটিও বেশ ভালো থাকে, তো মজা আছে। এই কয়দিন যেগুলো খাবার খেলাম কালকে আজকে মিলে সবগুলো খাবারই বেশ মজা ছিল। গুড। এই দোকান থেকে আমরা মাত্র খাবারটা খেলাম, বেশ টেস্টি ছিল। ওভারঅল ওদের সবার খাবারই মজা তুলনামূলকভাবে। এটা হচ্ছে ওটারই ভিতরের পোর্শনটা। 3 ভাগে 3টা রো আছে। প্রচুর খাবারের দোকান, ট্রাই করতে পারেন, ডেলিশিয়াস। রাস্তা পার হওয়াটাও খুব সুন্দর। এইভাবে সিগন্যাল দেওয়া থাকে। আমাদের মতো যখন তখন পার হয়ে যাওয়া যে অভ্যাস, সেটা এখানে আসলে হয় না। এখানে এক ধরনের সিগন্যাল থাকে, যারা পার হতে চায় তারা এটা প্রেস করলেই একটা নির্দিষ্ট সময় পরে এটা ওয়েট করে। যেমন দেখেন, ওরা সব ধরনের রাস্তাতেই এই জিনিসগুলো থাকে, তো এরা ওয়েট করে এখানে গাড়িগুলো। দিস ইজ নাইস অ্যাকচুয়ালি। আসলে এই জন্যই সিঙ্গাপুর এতটা সভ্য, এতটা এগিয়ে গেছে, কারণ তাদের মানুষরা রুলস ফলো করে। আসলে আমরা আমাদের সাথে আসলে কম্পেয়ার করতেই চাই না, কম্পেয়ার করে লাভ নেই, কারণ আমাদের রুলস ফলো করার টেন্ডেন্সিটা নাই বললেই চলে। অভদ্রতা তো আমাদের মধ্যে থাকেই, কিন্তু একটা দেশ কিংবা একটা জাতিকে প্রপারলি আগানোর জন্য বেশ কিছু ব্যাপার ফলো করতে হয়। শুধুমাত্র তখনই একটা দেশ এতটা সভ্য হয়ে যেতে পারে। আমি এখানে অলমোস্ট মোর দ্যান 24 আওয়ার্স হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি শুধুমাত্র একটা বার হর্নের আওয়াজ শুনেছি, তাও বিকজ অফ কিছু একটা হয়েছিল ওই জায়গাতে, দ্যাটস ওয়াই তারা হর্ন বাজালো। আদারওয়াইজ কারো কোনো হর্ন বাজানোর প্রয়োজনই হয় না। এটা আর একটা টেম্পল। এই টেম্পলের নাম হচ্ছে বুদ্ধা টুথ রিলিক। বেশ সুন্দর জায়গাটা। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, আই থিঙ্ক রেস্টোরেশনের কাজ চলছে আসলে।
যেটা বলছিলাম আপনাদেরকে এক ফাঁকে, সেটা হচ্ছে সিঙ্গাপুরে মানুষজন খুব রুলস ফলো করে। বাসগুলো একদম নির্ধারিত বাস স্টেশনেই দাঁড়ায়। আপনি বাস স্টপ মিস করে গেলেও কেউ আপনার জন্য দাঁড়াবে না। সব বাসেই আপনার কোথায় নেক্সট যেই স্টেশনগুলো থাকে তার আগেই নামার জন্য এক ধরনের সুইচ দেওয়া থাকে, একটু পরপরই থাকে সিটের পাশে। সেখান থেকে আপনি নিয়ে প্রেস করলেই বাস ড্রাইভার জেনে যাবে যে আপনি সেখানে নামবেন, তারা ওখানে প্রেস তখন দাঁড়িয়ে যায়। আপনি যদি ভুল করে ওটা না প্রেস করেন তখন আর আসলে ওরা তখন আর দাঁড়াবে না। তো এই জিনিসগুলো ওরা ফলো করে এবং বাসগুলো কিছুক্ষণ পরপরই থাকে। কোথা থেকে কোন রুটে যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন সেটা আপনি আপনার ম্যাপে দিলেই, ম্যাপে সুবিধা হচ্ছে গুগল ম্যাপে ইভেন বাস কত দূরে আছে সেই জিনিসটাও জানিয়ে দেয়, ট্রেন কত দূরে আছে সেটাও জানিয়ে দেয়। তো আপনি সেইভাবেই প্রিপারেশন নিতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার 2 মিনিট পরেই হয়তো আপনার বাসটা আছে, 5 মিনিট পরে হয়তো আপনার ট্রেনটা আছে, আপনি সেইভাবে নিতে পারেন। এবং প্রত্যেক বাসগুলো অবশ্যই একটু পরে পরে আসে, ট্রেন অলমোস্ট 3-4-5 মিনিটের মধ্যেই চলে আসে ম্যাক্সিমামের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো খুব ফলো করে। ম্যাপে আপনার প্রত্যেকটা লোকেশন আপনাকে রাউটিং ঠিকমতো দেখিয়ে দেয়, কোনটার সাথে কোনটার ইন্টারকানেকশান, কোনটার লিঙ্কিং সবগুলো আপনাকে দেখিয়ে দেবে। সো এই জিনিসগুলো ওরা খুব সুন্দর ফলো করে। সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা খুবই ইজি। আপনি জাস্ট গুগল ম্যাপ যদি আপনি ইউজ করতে পারেন, ইটস বাটার স্মুথ ফর ইউ। সো এটা হচ্ছে চায়নাটাউন। আশেপাশে এই দুই রাস্তার পাশ দিয়ে অনেক দোকান, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, খাবার দোকানও আছে, ড্রেস পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে। যে যার মতো ট্রাই করছে যা নেওয়া যায়। সিঙ্গাপুর ইজ প্রিটি এক্সপেন্সিভ। এখানে ছোট থেকে শুরু করে বড় যে কোনো জিনিসের দামই আপনার অনেক বেশি। সো এটার পেছনে কারণ আছে, কারণ তাদের যে লাইফস্টাইল এবং তাদের যে গুণগত মান, তার সাথে আসলে প্রাইসটা বেশি হওয়াটা কাইন্ড অফ লেজিট। অনেকে যেমন আছে না, প্রাইস অনেক বেশি, গুণগত মানের কোনো বালাই নাই, লাইফস্টাইলের তো কথা নাই বললাম, এবং সিকিউরিটি বা অন্য বিষয়ের কথা যদি নাও যায়। সো ওরকম না আসলে, ওদের ওখানে প্রাইস বেশি, ওদের লাইফ সব কিছু মেনটেন করে। একজন সিটিজেন হোক, ট্যুরিস্ট হোক, সবাই সেখানে একটা আলাদা ফ্লেক্সিবিলিটি পাবে, আরাম পাবে, ভালো লাগবে তাদের। সো দ্যাটস ওয়াই সেদিক থেকে চিন্তা করলে ইটস ফাইন অ্যাকচুয়ালি। আপনাকে একটা সুন্দর জায়গায় টাইম স্পেন্ড বা সুন্দর জায়গায় লাইফ কাটাতে হলে খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। যদি এটার ব্যাক আসে, পে ব্যাক আসে, তাহলে ইটস ফাইন। যদি না আসে তাহলে ইটস ভেরি ব্যাড। বাট সিঙ্গাপুর ইজ নট লাইক দ্যাট। জায়গা সুন্দর থাকলে আসলে এই পাশ থেকে হাঁটতেও ভালো লাগে, যদিও দূরত্ব অনেক। ও আরেকটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করে দিই। মানুষের কাছে অনেকেই মনে হয় সিঙ্গাপুর আসলে খুবই ছোট শহর, এখান থেকে এখানে খুব একদিনে ঘুরে শেষ করে ফেলা যায় বা 2 দিনে ঘুরে শেষ করে ফেলা যায়। ইটস অ্যাকচুয়ালি নট ট্রু অ্যাট অল। আপনি যদি প্রপারলি ঘুরতে চান, সিঙ্গাপুরে আসলে অনেক কিছুই দেখার আছে, অনেক কিছুই করার আছে, আপনাকে আসলে সময় দিয়েই করতে হবে। আপনি যদি খালি ওই মেরিনা বে স্যান্ডস, গার্ডেন বাই দ্য বে এই 2টা জিনিস ঘুরতে চান, তাহলে মেবি 2 দিন 1 দিনের জন্য আপনার জন্য ঠিক হয়ে যাবে। বাট রিয়েলিটি ডিফারেন্ট। রিয়েলিটি হচ্ছে আপনি যদি আসলে পুরোপুরি ভালোভাবে দেখতে ঘুরতে চান, আপনাকে সময় দিতে হবে। এটার কোনো ওই এক্সট্রা অল্টারনেটিভ ওয়ে নেই।
এখন আরেকটা মার্কেটে এন্ট্রি করব। এইটার নাম হচ্ছে পিপলস কমপ্লেক্স। হ্যাঁ, এই মলটার ভিতরে সব চাইনিজ জিনিস পাওয়া যায়। মোস্টলি না, আসলে সবই। আমি কোনো নর্মাল দেখলাম না, সবই চাইনিজ বেসড। অ্যান্ড ট্রাভেল এজেন্সির অফিস খুব এখানে, আমি বুঝলাম না, এটা ম্যাক্সিমাম জায়গায় ট্রাভেল এজেন্সির অফিস এই এই প্রজেক্ট, এই বিল্ডিংটাতে। চায়নাটাউনের এই ওভারব্রিজটার উপর এখানে কিছু মানুষ চাইনিজ সং পারফর্ম করছে। মানুষজন বেশ এনজয় করছে, সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যেটা দেখলাম, এখানে অনেক মানুষ এখানে বসে এই শোগুলো দেখে। অফিস যাওয়ার পথও মানুষজন বসে এনজয় করছে, ভালো মানুষ হয়। আশেপাশে যারা আছে মোস্টলি সবাই চাইনিজ, তো চাইনিজরাই এখানে এনজয় করে মোস্টলি বেশি। এবার একটু রিল্যাক্স করছি, ভাবলাম একটু ফুট ম্যাসাজ নেই, তাই চলে আসলাম একটা, এই শপিং মলটার লাস্ট আমরা ঢুকলাম, সেখানে একটু পিপলস পার্ক কমপ্লেক্স, সো ফুট ম্যাসাজ নিচ্ছি ফর 30 মিনিটস। রিল্যাক্সিং আছে আসলে, সারাদিন ঘোরাঘুরি করার পরে ফুট ম্যাসাজ এরকম হলে আসলে ভালোই লাগবে, আসলে খুবই স্বাভাবিক। সো তারা এক্সপার্ট হোক আর নাই হোক। অ্যান্ড ইউ আর ফ্রম চায়না, রাইট? Where are you from? Myanmar. Oh, so we are neighbors. Yeah. How long have you been staying here? 2 years. Oh, all right. চায়নাটাউন এরিয়াটাও বেশ সুন্দর, এখানে রাত্রেবেলা হাঁটতে বেশ ভালোই লাগে। আশেপাশে বেশ মানুষজন থাকে, হ্যাপেনিং কাইন্ড অফ, সো ইটস গুড। So FIFA ongoing. No, I think এটা হাইলাইটস দেখাচ্ছে। এটাও চায়নাটাউনেই আছে এখনো। এই প্লেসটা প্রিটি বিগ। সো এইটা আমাদের আর একটা স্পট টুডে। এই জায়গার নাম হচ্ছে ক্লার্ক কি। এটা চায়নাটাউন থেকে কাছেই, মেট্রো দিয়েও আসা যায়, চাইলে 10-11 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো যেটা বেটার মনে হয় সেটা নেওয়া যেতে পারে। এখানে সাথে আরও বেশ কিছু দোকান আছে, রেস্টুরেন্ট আছে, মিউজিক্যাল স্টোর আছে। মিউজিক্যাল স্টোর বলতে বোঝাচ্ছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টোর আছে, গ্রোসারি শপ আছে। এই মার্ফি। এখানে একটা মিনি ফাউন্টেন টাইপ আছে। ক্লার্ক কি ফাউন্টেন ক্রস করে আমরা এই পাশের রাস্তাটায় চলে আসলাম। এখানেও বেশ কিছু রেস্টুরেন্ট আছে, হ্যাপেনিং স্পট, মানুষজন এনজয় করতে পারে।
আর একটা সুন্দর জিনিস হচ্ছে যাদের পেট আছে, কুকুর কিংবা বেড়াল হতে পারে, ওর যে কোনো কোনো কিছু, তারা যখন হাঁটতে বেরোয় তার রেস্ট নেওয়ার জন্য তারা এই জায়গাটায় বসে, তাদের জন্য এটা একদম স্পেসিফাই করা। আর একটা জিনিস বলে রাখি, এখান থেকে কিন্তু বোটিং করা যায়। দারুণ লাগে আসলে এই ধরনের জায়গায়। সেফ, কোনো ধরনের ঝামেলা নাই, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, যে যার মতো করে সুন্দর ঘুরছে। জোস। এই এরিয়াতেই ডিনার করবো এখন। এর পরের প্ল্যানটা আপাতত এখনও ফিক্স না, কী করা যায় জানি না, বাট ওয়েদারটা বেশ ভালো। দিনের বেলা যেরকম গরম ছিল, এখন আসলে খুবই নর্মাল ওয়েদার এবং বেশ রিল্যাক্সিং, বাতাস আছে। এখন এখানে হাঁটতে ভালোই লাগছে, এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারি, সুন্দর ওয়েদার যেহেতু। সো ইয়া, ভালো। আপনারা সিঙ্গাপুর আসলে আমি সাজেস্ট করব এই এরিয়াগুলোতে আসতে, শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা ট্যুরিস্ট স্পট না দেখে। কারণ একটা জায়গা আসলে শুধুমাত্র 2-3টা জায়গা দেখলে ওই জায়গার অ্যাকচুয়াল ব্যাপারগুলো বোঝা যায় না। সো এই জন্যই আমি সাজেস্ট করি যে একটু খুঁজে, একটু রিসার্চ করে কী কী আছে আর কী কী জায়গা দেখা যেতে পারে একটা শহর কিংবা একটা দেশে, সেটা করা উচিত। আর গতানুগতিকভাবে করলে সেই জিনিসটা, সেটাতেও ঘোরা হয়, তবে আমার মনে হয় অনেক কিছু মিসিং থেকে যায়। সো আমরা কেন সেটা করব? একটু রিসার্চ নিজেদের করে আসতে পারলে আই থিঙ্ক দ্যাট বি বেটার। একটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ অ্যান্ড আই এম নট প্রো, আমি শুরু করলাম জাস্ট। সো এমন হতে পারে যে আমার কথা হয়তো অনেকের কাছে ভালোও না লাগতে পারে, কথার মধ্যে অনেক জড়তা থাকতে পারে, গুছানো না থাকতে পারে। এগুলো কোনোটাই স্ক্রিপ্টেড না, খুবই ন্যাচারাল, যা মনে হচ্ছে সেটাই দিয়েই বলা ট্রাই করছি। সো ভুল হতে পারে, আনইজি লাগতে পারে, আনইউজুয়াল মনে হতে পারে। সো আই উড রিকোয়েস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য, যেহেতু প্রথম, আরও যদি করা হয় না যেটা করতে চাই, সো হোপফুলি তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। টিল দেন আমার সাথে থাকেন, সো দ্যাট আমি আরও করতে পারি আর নিজের কাছে ভালো লাগে করতে। থ্যাংক ইউ। রিভার ক্রুজ এনজয় করতে চাইলে এই জায়গাটা চলে আসতে পারেন, তবে এতে কিন্তু স্পেসিফিক টাইম আছে, সম্ভবত রাত 9টা পর্যন্ত, এবং বেশ লাইন থাকে। সো আগে থেকে সময় নিয়ে প্রিপেয়ার হয়ে আসতে হবে, বাট এনজয় করার মতো।
এখন হোটেলে ব্যাক করছি। আজকের মতো ঘোরাঘুরি শেষ। বেশ সুন্দর জায়গা দেখলাম, চায়না টাউন, ক্লার্কওয়ে, এই জায়গাগুলো টাইম স্পেন্ড করার মতো। সময় থাকলে বসে টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে, কারণ জায়গাগুলো এত সুন্দর, আশেপাশে দেখতে দেখতে কখন সময় চলে যাবে এটা আসলে বুঝতে পারাটা। তো এই বাসগুলো সুন্দরভাবে এসে এই বাস স্টপেজগুলো দাঁড়ায়, এর বাইরে এরা কোথাও দাঁড়ায় না, শুধুমাত্র এই স্ট্যান্ডগুলোতে দাঁড়ায়। এবং কিছুক্ষণ পর পরে অনেকগুলো বাস দেখা যাবে যে আপনি আপনার ম্যাপ ফলো করলে আপনার যেই লোকেশনে যেতে চান সেই অনুযায়ী দেখা যাবে অনেকগুলো বাস দেখায়। আপনি আপনার পছন্দ মতো যেই নাম্বারের বাস থাকবে সেটা দেখিয়ে আপনি চলে যেতে পারবেন। ইটস আ ভেরি গুড থিং। আমি আমার ট্রান্সপোর্টেশনে কোনো ঝামেলাই করতে হয় না। সিঙ্গাপুরে গ্র্যাব আছে উবারের মতো বা ওরকম, কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়। তাই ম্যাক্সিমাম মানুষজন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চায়। এটা বেশি কনভিনিয়েন্ট হয় সবার জন্য। আর একটা মজার ব্যাপার হলো, এখানে প্রায় প্রায় জায়গায় এরকম জুসের বার আছে, জুস স্টেশন আছে বেসিক্যালি। তো এখানে জুস নিতে পারেন চাইলেই। ম্যাকডোনাল্ডসে বেশ ভিড়, কারণ এখানে ম্যাকডোনাল্ডস ইজি একটা খাওয়ার জায়গা। সো সব জায়গাতে মানুষজন সবসময় রাশ করে। চলে এসেছে আমাদের হোটেলে, আর এই ছিল আমাদের সেকেন্ড দিন সিঙ্গাপুরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখেছেন। আর এটা বলে রাখছি, আগামীকালকে আমাদের আরও এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস আছে, দেখতে ভুলবেন না। অ্যান্ড ডু সাবস্ক্রাইব, অ্যান্ড আপনাদের কমেন্টস জানাবেন। থ্যাংক ইউ।